আচ্ছা ঠিক আছে, কিচ্ছু হয়নি। এমনিতেও তোমার এখন ট্রিটমেন্ট চলছে, ডাক্তার বলেছে এটা পার্শাল এমনেশিয়া হয়েছে, কিচ্ছু নয়, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিচ্ছু হয়নি। আমার কিছু হয়নি। কে বলেছে অ্যামনেশিয়া? আমি বলছি তো আমার কিছু হয়নি। তোমরা আমাকে জোর করে আটকে রেখেছো, আমাকে জোর করে এই বাড়িতে আটকে রেখেছো। জোর করে কে ধরে রেখেছে তোমাকে? জোর করে কে ধরে রেখেছে বলো তোমাকে? আমরা ধরে রেখেছি জোর করে তোমাকে? একটু ধৈর্য ধরো ননি, একটু ধৈর্য ধরো, দেখবি সব মনে পড়ে গেছে। আচ্ছা দাঁড়াও তুমি, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, একটু দাঁড়াও। এই দেখো অনি, আমাদের হানিমুন অ্যালবাম, আমাদের হানিমুনের। তোমার মনে পড়ছে সেই জায়গাটা, সেই দিনগুলো, সেই আমাদের হানিমুন কটেজটা, আমি তুমি। অনেক কিছু মনে করতে পারছো তুমি? অনি কিছু মনে করতে পারছো তুমি? সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। দেখো আমি না তোমায় চিনি, না তোমার বাবাকে চিনি। আমাকে প্লিজ এভাবে জোর করে আটকে রেখো না, আমাকে যেতে দাও। আমি আর পারছি না, আমার এখানে ভালো লাগছে না। আমাকে সব ভুলে গেলে অনি, তুমি ভুলে গেলে আমাকে, আমাদের ভালোবাসা সব ভুলে গেলে তুমি? কবে আবার সব ঠিক হয়ে যাবে? কবে আবার সব আগের মতো হয়ে যাবে অনি? কবে আবার আগের মতো হয়ে যাবে অনি? সব কবে কবে হয়ে যাবে অনি? কবে অনি কবে? তোমার খোলা হাওয়া ঈশান, আজকে আমি ভীষণ 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 খুশি। এত ভালো লাগছে না সত্যি। মিঠু আর মিঠুর হাজব্যান্ড, দে লিভড হ্যাপিলি এভার আফটার, একটা ট্রু লাভ স্টোরির হ্যাপি এন্ডিং হয়ে গেছে। এটা খুব ভালো কথা না? খুব খুশির কথা। আর তুমি খুব খুশি। তুমি খুশি নাও? ললিতা, তুমি কিন্তু ট্রফি জেতার মতো কাজ করোনি। প্লিজ, নিজের বিয়ের চোখ কান বন্ধ করে করেছিলে, এত বড় রিস্ক নিয়েছিলে, এরপরে এখন তুমি মিঠুর সাথে এরকম করতে পারলে? কিন্তু ওই ছেলেটা তো মিঠুকে ভালোবাসে। তুমি ছেলেটাকে চেনো? ফোনে কথা বলেছিলাম তখন। তাই না? ফোনে কথা বললে, ফোনে কথা বলে তুমি জেনে গেলে ছেলেটা কত ভালো, ছেলেটা চরিত্র কেমন। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তুমি আমাকে এত বকছো কেন? সব কিছু তো ভালোই হয়েছে শেষ অবধি। ভালো হয়েছে, ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। আর যদি ভালো না হতো, তুমি এত খুশি হতে? আর কতদিন এই মিথ্যেটা চলতে থাকবে মিস্টার বোস? আখেরে কিন্তু এর ফল ভালো হবে না। ডক্টর, সত্যি কথাটা বললে পিয়ার মন আবার ভেঙে যাবে। প্রাণে ধরে আমি আমার মেয়েকে সত্যি কথাটা বলতে পারবো না। 2 বছর ধরে আমি আমার মেয়েকে কষ্ট পেতে দেখেছি। এখন কিছুতেই ওর মুখ থেকে হাসি আমি ছিনিয়ে নিতে পারবো না। মিস্টার বোস, কতদিন মিথ্যে খেলাঘর দিয়ে মেয়েকে ভুলিয়ে রাখবেন? ওর স্বামী আর নেই, সে সুইসাইড করেছে। আর এই ছেলেটি, এ তো ওর স্বামী নয়। একটা নিরীহ ছেলেকে এভাবে আটকে রাখা মানে তো মানসিক অত্যাচার করা। ডক্টর, এই ছেলেটি বেঁচে আছে পিয়ার জন্য। পিয়া যদি ওকে সময় মতো হাসপাতালে না নিয়ে যেত, ও তো বাঁচতো না।
ডক্টর, এটার পুনর্জন্ম হয়েছে, আর সেই জন্মের উপর অধিকার শুধুমাত্র আমার মেয়ের। 1 বছর সময় ধরে পিয়া ওর সেবা করেছে, ওকে স্বামী বলে মেনেছে। এখন ছেলেটি সুস্থ হয়ে এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে না, কিছুতেই পারে না। কে আবার আমাদের ছেড়ে চলে যাবে বাবা? বাবা, অনি, অনি আবার আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। কিছুতেই ও স্বাভাবিক হতে পারছে না। ডাক্তার কাকু, প্লিজ তুমি এবার কিছু একটা করো। হবে হবে হবে। আয় তোমা, আয় আয়, একটু শান্ত হয়ে বসতো, শান্ত হয়ে বস। হ্যাঁ, তোর সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। শান্ত হো, রিল্যাক্স বা রিল্যাক্স 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 রিল্যাক্স, ওকে? মিঠুর কথায় ভরসা করে ছেলেটা যাতে পালিয়ে যাওয়া আইডিয়া তোমার দেওয়া ছিল, তোমার আইডিয়া। সেটা ভালো করোনি। আর যদি কিছু হয়ে যেত মিঠুর, তাহলে মিঠুর মাকে আমরা কি জবাব দিতাম? সেই আমার ভুল হয়েছে। ভালো হতো যদি যদি মিঠু বিষ খেয়ে মরে যেত, বাড়িতে পুলিশ আসতো, হ্যারাসমেন্ট সহ্য করতে হতো। আর তার চেয়েও ভালো হতো হয়তো যদি মিঠু অত বড় মেয়ে দুচোখে যে ঠিক যায় চলে যেত, রাস্তাঘাটে বিপদ হতো আর আমরা কিছু করতাম না, আমরা হাতের উপর হাত রেখে বসে থাকতাম নির্বিকার হয়ে। ভুল হয়েছে আমার, সরি ঈশান। এই ব্যাপারে আমি তোমার সাথে একমত হতে পারছি না। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি করেছি। সব কিছু বলবার একটা লিমিট হয়, আমাকে এত বকবার কি আছে? আমি তো যা করেছি মিঠুর ভালোর জন্যই করেছি, ভালো ভেবে করেছি ওই মুহূর্তে। আর তাছাড়া ছেলেটার মধ্যে কি কম আছে আমাকে বলো? ভালো বাড়ির ছেলে, ভালো রোজগার করে। আর হোয়াট অ্যাকচুয়ালি ম্যাটার্স ইজ ছেলেটা মিঠুকে ভালোবাসে, মিঠু ছেলেটাকে ভালোবাসে, ওরা একজন আর একজনকে ভালোবাসে। ঈশান, একটা সাকসেসফুল বিয়ের জন্য আর কি চাই আমাকে বলবে? সরি ঈশান, একটা ভুল হয়ে গেছে। এবার কি করা যায় বলো তো? এখন কিছু করা যাবে না ললিতা, এখন আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী? ঈশান, দুটো মন্ত্র পড়লেই কেউ স্বামী স্ত্রী হয়ে যায় না। আর তাছাড়া আমরা একজন আরেকজনকে চিনি না, জানি না, তবু আমরা একসাথে থাকবো কি করে? হ্যাঁ, না না, এটা কিছুতেই সম্ভব নয়, অসম্ভব, আমি পারবো না। খবরদার ঈশান, এখানে মাঝখানে একদম আমাদের বিয়ের কথা আনবে না, ভাববেই না। আরে আমি তো সে কথা বলিনি। তুমি বললেই হল, তুমি কি ভাবো কি না ভাবো সেটাকে আমি বুঝি না ভেবেছো? আমি সব বুঝি। আর তাছাড়া আমাদের বিয়েটা ওটা একটা এক্সেপশনাল কেস। ওটা ললিতা লাহিড়ির বিয়ে ছিল, তাই ডিফারেন্ট তো হবেই। ললিতা লাহিড়ি না ললিতা চ্যাটার্জি? মানে বিয়ের সময় আর বিয়ের পরে তো তুমি কদিন ললিতা চ্যাটার্জি ছিলে। ঈশান, আমি তোমার ভালোর জন্যই বলছিলাম কথাগুলো। আর যদি মিঠুর কিছু হয়ে যেত, তুমি সারা জীবন রিগ্রেট করতে। ঘুরে ফিরে সেই এক কথা। ঈশান, আমার সত্যি আর ভাল লাগছে না এতগুলো কথা বলবার। আমি আর একটা কথাও বলতে চাই না, এই নিয়ে আর একটা কথাও হবে না। আর তুমি যদি আমাকে কিছু একটা বলেছো তাহলে আমি হয় বড় মার ঘরে চলে যাবো, নইলে আমি সত্যি বাবার কাছে চলে যাব। না, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি আমায় কিচ্ছু বলবে না, আমার সাথে কথা বলবে না। বধু মিছে রাগ করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করোনা। বধু মিছে রাগ করোনা করোনা।